বাংলা পঞ্জিকা অনুসারে এবার 15ই এপ্রিল আসছে পহেলা বৈশাখ। সনাতন রীতিতে সেদিনই শুরু হওয়ার কথা নতুন বছরের ব্যবসায়িক লেনদেন। চালু হবে হিসেব নিকেশের হালখাতা, তারই প্রস্তুতি চলছে পুরো দমে। নামমাত্র এখন হালখাতা হচ্ছে। আগে যে মিষ্টি বিতরণ আপ্যায়ন কত বন্ধু বান্ধব আসতো, কাস্টমার আসতো আমাদের কাছে, এখন ওইটা আগের মতন এখন ওই হালখাতা নাই। হালখাতার দিনে ব্যবসার দেবতা গণেশের আনুকূল্যের প্রার্থনা জানাবেন ব্যবসায়ীরা। পূজার উপকরণ বিক্রিও তাই চলছে সমানে। দোকান সাজাবো প্লাস অফিস সাজাবো, তো আমাদের বিভিন্ন পার্টি আসবে, ক্লায়েন্ট আসবে, তো আসলে তাদের আপ্যায়ন বা আদার্স অন্য কিছুও থাকে, এই কারণে মূলত আসি এগুলো কেনাকাটা করার জন্য। পথে ঘাটে বৈশাখ বরণের এই আয়োজনই মনে করিয়ে দেয় এসে গেছে নববর্ষ। পান্তা ইলিশে আটকে গেছে আধুনিক ঢাকার নববর্ষ উদযাপন। তবে পুরনো ঢাকার বাসিন্দারা এখনো ধরে রেখেছেন তাদের নিজস্ব ঐতিহ্য। চৈত্র পূজা, চড়ক পূজা, গণেশ পূজা, হালখাতা সহ বৈশাখের নানা অনুষঙ্গকে ঘিরে এখানকার অলিতে গলিতে চলছে নানা আয়োজন। তবে হরতাল অবরোধের কারণে ব্যবসা কিছুটা মন্দা বলছেন ব্যবসায়ীরা। তবে রাজনীতিতে নির্বাচনকে সামনে রেখে যে সুবাতাস বওয়া শুরু হয়েছে তাতে আশাবাদী অনেক। 3 মাস ব্যবসা বাণিজ্যের মন্দা কাটাতে এখনো হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা। গতবারের তুলনায় এবার খুব কম, মানে অর্ধেকেরও কম। কারণ কারণ হরতাল অবরোধ, ব্যবসা বাণিজ্য ভালো না, সবাই যেটা প্রয়োজন যেটা দরকার ওটুকু নিচ্ছে। নতুন বছরে কাটবে আগের দিনগুলোর হতাশা, হালখাতা পরিপূর্ণ হবে সমৃদ্ধির হিসাবে, এমন প্রত্যাশাই তাদের। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।